চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিকেলে অনুশীলন টাইগারদের, যোগ দেওয়ার কথা সব ক্রিকেটারের। প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি থাকলেও দলীয় পারফরমেন্সে আস্থা কোচ ফিল সিমন্সের। কথা দিয়েও আবারও ৯-৬ দুর্বার রাজশাহীর। ক্রিকেটার কোচিং স্টাফদের পুরো অর্থ ১০ ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার আশ্বাস দিলেও মিস ডেডলাইন। এ সপ্তাহেই পাওনা পরিশোধের আশা। রাতে চ্যাম্পিয়ন্স লিগের মডার্ন ক্লাসিকো প্লে অফে উত্তাপ ছড়াচ্ছে দুই পাওয়ার হাউস ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ। এতিহাদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। এবং জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে সিনিয়রদের রোশানলে জুনিয়ররা বিদ্রোহে সামিল না হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। দাবি অভিভাবকদের, দ্রুতই চান সমাধান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আজ বিকেলে চতুর্থ দিনের মতো অনুশীলন করবেন ক্রিকেটাররা। যোগ দেওয়ার কথা 15 সদস্যের সবার। এর আগে গতকাল প্রথমবারের মতো মিরপুরের মূল মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল, যেখানে ব্যাটিংয়ে চোট পেয়েছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে কিছু সময় বিশ্রাম নিয়ে ফিরেছেন মাঠে, ব্যাটিং করেছেন ফ্লাড লাইটের আলোতেও। সেন্টার উইকেটে কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বিশেষ চ্যালেঞ্জ দেন ব্যাটসম্যানদের। এ যেন মৃত্যুঞ্জয়ের ধেয়ে আসা বল নয়, উড়ে আসা শঙ্কা। অপ্রত্যাশিত বাউন্সে মাটিতেই সৌম্য সরকার। ছুটে এলেন বিসিবির ফিজিও, ম্যানেজার, কোচিং স্টাফের সদস্যরা। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই টাইগার ওপেনার। সবশেষ ক্যারিবিয়ান সিরিজের চোটে মিস করেছেন বিপিএল এর অধিকাংশ ম্যাচ। সেই আঙুলি আঘাত, বাতাসে ফিস ফাঁস। ছিটকে যাবেন না তো চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে? তবে সৌম্য ফিরেছেন কিছুক্ষণ বাদেই। স্বস্তিও ফিরল টাইগার ডাগআউটে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশের মাটিতে হওয়া 5 দিনের প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনেও অনুপস্থিত 6 ক্রিকেটার। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের 5 সদস্য মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, রিশাদ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন না মেহেদী হাসান মিরাজও। প্রথম 2 দিন ইনডোরের আউটারে অনুশীলন হলেও এদিন তা হয় মূল মাঠে। অবশ্য এর আগেই হয় জিম সেশন। ব্যাটে বলে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার আগে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। পুরো অনুশীলনে মূলত প্রাধান্য ছিল ব্যাটিংয়েই। জাকের, ইমন, তানজিদ তামিমরাই মূলত সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন। এমনকি পেসার ফিজ, নাহিদ তাসকিনরাও ছিলেন একই দলে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, অনুশীলন চলল ফ্লাড লাইটের নিচেও। উইকেট বলছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূলত হবে রানের খেলা। তবে সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। টাইগার স্কোয়াডের 3 স্পিনারের 2 জন অনুপস্থিত থাকায় স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের ক্লাসের নাসুমি ছিলেন বাধ্যগত ছাত্র। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 2 সেশন অনুশীলন করবেন টাইগাররা। মঙ্গলবারের অনুশীলনেই যোগ দেওয়ার কথা স্কোয়াডের সব সদস্যদের। এরপরই ম্যাচ সিনারিওতে অংশ নেবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটারদের স্বল্প প্রস্তুতি নিয়ে কোচের সঙ্গে একমত বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। তবে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় এই নিয়ে খুব একটা সমস্যাও দেখছেন না তিনি। বিপিএলে নিয়মিত ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও চিন্তিত নয় বিসিবি। বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, ওয়ানডে একটু স্ট্র্যাটেজি ডিফারেন্ট, বাট আমার মনে হয় যেহেতু প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই বিপিএলটা হওয়াতে, সুতরাং তারা ভালোই খেলবে। বিগ স্কোর চেস করার অভ্যাসটা হয়েছে। প্লাস আমাদের বোলিং অ্যাটাকটা তো কতদিন ধরে আপনার খুব ভালোই করছে। শান্ত ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান রাইট নাও। সো আমার মনে হয় যে আপনার লাইক দুনিয়ার সব প্লেয়ারদের মতোই শান্ত এই ব্যাট প্যাচ থেকে বার হয়ে আসবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে 19 ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ ম্যাচ সহ গ্রুপ পর্বের মোট 4টি ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত। 21 ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার ম্যাচে
চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন সৈকত। গ্রুপ পর্বে সবশেষে ১ মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে। গেল বছরের মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখেন সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া শেষে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল হিসেবে অন্তর্ভুক্ত করে আইসিসি। দশ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিকের পুরো অর্থ বুঝে দেওয়ার কথা থাকলেও এই ডেডলাইনও মিস করেছে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির 2 ক্রিকেটার। তবে মালিক পক্ষ আবারও ক্রিকেটারদের দিয়েছেন নতুন আশ্বাস, এ সপ্তাহের মধ্যেই তাদের পুরো অর্থ বুঝিয়ে দেয়া হবে। এদিকে চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফি পারিশ্রমিক পাননি, দেয়া হয়েছে ভুয়া বিমান টিকিট। পাকিস্তানি এক ক্রীড়া সাংবাদিক এমন দাবি করলে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছে বিপিএল রানার্স আপরা। বরিশালের টানা দ্বিতীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর 11তম আসর, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয়। এবারের বিপিএলকে কলুষিত করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের চুক্তির অর্থ না দিয়ে বিশ্ব ক্রিকেটেও ইমেজ সংকটে ফেলেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। একাধিকবার বাউন্স হয়েছে খেলোয়াড়দের দেয়া চেক, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলা, খেলোয়াড়দের অনুশীলন বর্জন সহ অনেক কিছুই দেখেছে এবারের বিপিএল। দেশ ছেড়ে পালিয়ে যাবেন দলটির মালিক শফিকুর রহমান, এমন ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। সেখানে জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করার সঙ্গে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি, যে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে দুর্বার রাজশাহী। ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি 25% করে ক্রিকেটারদের বাকি 75% পারিশ্রমিক পরিশোধের কথা ছিল মালিক পক্ষের, কিন্তু এখন পর্যন্ত মাত্র 25% অর্থ দিয়েছেন শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির ডেডলাইন পার হলেও অধিকাংশ ক্রিকেটার পাননি 50% পারিশ্রমিকও। 50% পাবো ভাই, 50%-এরও কম দিয়েছিল। অনেকে টাকা ওনার নাকি তুলতে পারে না, কি হয়েছিল টাকা দিতে পারে নাই, তো সবাই ধরেন 48%, কারো 48% এবার কমায় অ্যাডজাস্ট করেছিল। পরবর্তী পেমেন্টের সাথে দেওয়ার কথা ছিল, তো দিতে চাইছিল, তো আজকে তো পেমেন্ট দেওয়ার কথা ছিল, তাই না 3 তারিখে 25%। 50% মানে 50% 45%। 7 তারিখে দেওয়ার কথা ছিল, এটা বলতে 10 তারিখে। এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। শুধু ক্রিকেটার না, বাস ভাড়ার 9 লাখ টাকাও এখন পর্যন্ত পরিশোধ করেনি দুর্বার রাজশাহীর মালিক। এদিকে বিপিএল এর রানার্স আপ চিটাগং কিংস তাদের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফির পারিশ্রমিক দেয়নি, ভুয়া টিকিট দিয়ে তাকে এয়ারপোর্টে পাঠানো হয়েছে এমন দাবি করে এক পাকিস্তানি সাংবাদিক ফেসবুকে পোস্ট করেন। পরে নাফি নিজে নিশ্চিত করেন পাকিস্তানি সেই সাংবাদিক ভুয়া খবর দিয়েছেন। जो न्यूज चल रही है ये बिल्कुल फेक न्यूज है। मैं कोई 1.5 दिन से एयरपोर्ट में नहीं बैठा, मैं यहाँ पर बांग्लादेश में 3 दिन से बांग्लादेश में हूँ, शेरेटन होटल में, और ये बिल्कुल फेक न्यूज है। और जहाँ तक पेमेंट की बात है, मुझे काफी पहले पेमेंट 100% मिल गई है। পাকিস্তানের ওই সাংবাদিককে চ্যালেঞ্জ করা হলে পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেন তিনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, আরও এক নির্ঘুম রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। মুখোমুখি ইউরোপের ক্লাব ফুটবলের 2 সুপার জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। রাউন্ড অফ 16-এ জায়গা করে নিতে রাত 2টায় এতিহাদে প্লে অফের প্রথম লেগ। একই সময়ে স্পোর্টিং লিসবন বরুসিয়া ডর্টমুন্ডের আর ইউভেন্টাস আতিথ্য দেবে পিএসভি আইনধোভেনকে। লড়াইটা আভিজাত্য বনাম পেট্রো ডলারের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে সিটি রিয়ালের আকর্ষণীয় দ্বৈরথ চলতি মৌসুমে রং হারিয়েছে বহু গুণে। অন্তত ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুদলের যাচ্ছে তাই ফর্ম তো সেই ইঙ্গিতই দেয়। এতিহাদে জবুথবু শীতকে সঙ্গী করেই লস ব্ল্যাঙ্কোদের ফিরে আসার প্রস্তুতি। সিটির বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত, এমন সমীকরণে শিষ্যদের এই একটা মন্ত্রই জপাচ্ছেন ইতালিয়ান রিয়াল মাফিয়া কার্লো আনচেলত্তি। তবে সাসপেনশন কিংবা ইনজুরি লম্বা তালিকার চাইতেও মাদ্রিদিস্তান কোচকে ভাবাচ্ছে হলুদ কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই লেগে জুড বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামিনি, এনরিকে কামিউইঙ্গা, এমনকি আনচেলত্তি নিজেও হলুদ কার্ড খেলে মিস করবেন বার্নাবুয়ের দ্বিতীয় লেগ।
রুডিগার, ভাস্কেজ, আলাবার চোটে ডিফেন্স লাইন সামলাতে গেল কয়েক ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলা রাউল এসেন্সিওর কাঁধে ঘর সামলানোর দায়িত্ব। সিটি বলে তেতে থাকা এমবাপ্পেও আছেন দারুণ ফর্মে। তবে মাঠের লড়াই ছাপিয়েও মূল লড়াই হবে ডাগআউটে দুই কোচের স্ট্র্যাটেজিতে। অনেকে এটাকে মডার্ন ক্লাসিকো বলে, আমিও এর সঙ্গে দ্বিমত নই। তবে গার্দিওলার বিপক্ষে জয় পাওয়া সহজ নয়, সেটা কখনোই না, কোনো মাঠেই না। হ্যাঁ, আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ওসব নিয়ে দল ভাবছে না। অন্যদিকে ম্যাচটির আগের দিন স্বাগতিক দল অনুশীলন করেছে এতিহাদ ক্যাম্পাস অর্থাৎ সিটির ট্রেনিং গ্রাউন্ডে। প্রিমিয়ার ও ইউরোপের চরম দুরবস্থায় থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য এই রাতে বাজির দরে ফেভারিট। সবশেষ 8 ম্যাচে 7 গোল করে ফর্মে ফিরেছেন আর্লিং হল্যান্ড। শীতকালীন দলবদলে স্কোয়াডে ফেরানো নিকো গঞ্জালেসকেও বাজিয়ে দেখতে পারেন সিটি বস। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। গ্রুপ পর্বে সিটি যথেষ্ট ভালো অবস্থানে ছিল না, তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে যা আমরা প্রমাণ করব। সান্তিয়াগো বার্নাব্যুয়ে 20 ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ। এখন পর্যন্ত দু দলের 12 সাক্ষাতে রিয়ালের 4 জয়ের বিপরীতে 3 ম্যাচে সিটিজেনদের জয় আভাস দিচ্ছে আরও এক হাড্ডাহাড্ডি দ্বৈরথের। মাহবুব রিমন, সময় সংবাদ। দেশের নারী ফুটবলের খবর। জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে সিনিয়রদের রোষানলে জুনিয়ররা। 18 ফুটবলারের সঙ্গে বিদ্রোহে সামিল না হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। দাবি ফুটবলারদের অভিভাবকদের। বাফুফের ক্যাম্পে থাকা ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। ফুটবলের স্বার্থে সমস্যার দ্রুত সমাধান চান অভিভাবকরা। ব্যাপারটা আত্মসম্মানের। সুকান্তের 18 বছর বয়সে শুধু দুঃসহ স্পর্ধাই নয়, এই 18তেই যেন শনির দশা। হঠাৎ করেই দিশেহারা। কোচ পিটার বাটলারের বিপক্ষে 18 নারী ফুটবলারের বিদ্রোহ দেশের ফুটবলের টক অফ দ্য টাউন। সপ্তাহ পেরুলেও যার হয়নি কোনো সমাধান। উল্টো অভিযোগ এবং পাল্টা অভিযোগে পরিস্থিতি দিনকে দিন হচ্ছে আরও উত্তপ্ত। ইংলিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দিতে বিদ্রোহে নামেন 18 ফুটবলার। তার অধীনে অনুশীলন নয়, গণ অবসরের হুঁশিয়ারি দেন সাবিনারা। কোচের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ফুটবলারদের। নিজেদের মূল্য বোঝাতে গিয়ে আরও বিপাকেই পড়ে গেছেন নারীরা। বাটলারকে সরিয়ে দেওয়ার বিদ্রোহে ধোপে টেকেনি বাফুফের বিশেষ কমিটির কাছে। উল্টো ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়ে গেছেন বিদ্রোহী 18 ফুটবলার। বিশেষ কমিটি সপ্তাহ ধরে যে তদন্ত করেছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে কোচ থাকবেন। বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে বাদ পড়বেন। বাফুফের সভাপতির শান্তির বার্তাও অনুশীলনে ফেরাতে পারেনি তাদের। ক্যারিয়ার বাঁচাতে নতজানু হয়নি নারীরা। ফেডারেশন সূত্রের খবর, বাফুফে এর মধ্যে 37 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। চুক্তি সম্পন্ন হওয়াদের মধ্যে নেই বিদ্রোহী সাবিনা, সানজিদা, মাসুরা, মারিয়া মান্ডা, ঋতুসহ বিদ্রোহী 18 ফুটবলার। অতিরিক্ত অহংকার আর ধরাকে সরা জ্ঞান করার মাসুল দিচ্ছেন সাবিনা নেতৃত্বে একদল সিনিয়র ফুটবলার। বাফুফে ভবনে কান পাতলে শোনা যায় জুনিয়রদের প্রতি সিনিয়রদের তুচ্ছ তাচ্ছিল্য আর মানসিক নির্যাতনের খবর। নাম প্রকাশ না করার শর্তে এক ফুটবলারের অভিভাবক জানিয়েছেন, সিনিয়র ফুটবলারদের এই বিদ্রোহে কলকাঠি নাড়েন অধিনায়ক সাবিনা খাতুন। দেশের নারী ফুটবলের অগ্রযাত্রার শুরু থেকেই দলের সঙ্গে আছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। নারী ফুটবলের একচেটিয়া সাফল্যে তার অবদান অস্বীকার করার নয়, তবে তার আগ্রাসী আচরণের খবরও ভবনে কম বেশি সবারই জানা। বিদ্রোহে যোগ না দেয়াদের রীতিমতো বেইমান, স্বার্থপর বলেও ক্ষোভ ঝাড়েন সাবিনা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় জুনিয়রদের মুখ দেখাও বন্ধ করে দিয়েছেন অধিনায়ক। সিনিয়রদের সিন্ডিকেটে যোগ দিলেও বিপদ, আবার না দিলেও পড়তে হচ্ছে তাদের রোষানলে। খেলার মাঠের চেয়ে তাদের অতিরিক্ত মোবাইল আসক্তি, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ততা প্রভাবিত করছে জুনিয়রদেরও। এতে করে ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় নারী ফুটবল। বাফুফে ভবনের চলমান অস্থিরতা দ্রুত সমাধান চান অভিভাবকরা, নয়তো সম্ভাবনাময় এই খেলায় আগ্রহ হারিয়ে ফেলবে নতুনরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতীয় নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে ইউরোপের লিগে খেলা 3 ফুটবলার আনার প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। দ্রুতই আসছে ইতিবাচক খবর। এদিকে নারী দলের নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা, জানিয়েছেন সহ সভাপতি ফাহাদ করিম। ব্যাপারটা আত্মসম্মানের। চরম সংকটে দেশের নারী ফুটবল। পিটার বাটলারের অধীনে অনুশীলন না করে বিদ্রোহের ডাক দেন 18 নারী ফুটবলার। বাফুফের সভাপতির অনুরোধের পরও তারা যোগ দেননি অনুশীলনে।
যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। তবে এত সব কিছুর মাঝেও আশার আলো দেখছে বাফুফে। পুরুষদের পর নারী ফুটবল দলেও আগ্রহ বেড়েছে দেশের বাইরে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের। হামজা জামাল, তারিক কাজীদের পথ অনুসরণ করে অনেক নারী ফুটবলারও গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি। সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর সঙ্গে কথা এগিয়েছে বাফুফের। তাকে মে মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ক্যাম্পে সরাসরি যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। এই মিডফিল্ডার 2023 সালে বাংলাদেশে ট্রায়াল দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরাও সাইরার ট্রায়াল জুন-জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা বাফুফের। একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যিনি সুইডেনে আছেন, রিসেন্টলি তার পিতামাতা ঢাকায় এসেছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা খুব প্রমিসিং। ইউকেতে 2 জন প্লেয়ারের সাথে আমরা যোগাযোগ করেছি। একজনের বাবার সাথে অলরেডি আমি কথা বলেছি, দে আর ভেরি ইন্টারেস্টেড এবং শি ইজ ভেরি প্রমিসিং এজ ওয়েল। উনি লন্ডনে অ্যাক্টিভলি লিগ খেলছেন, মহিলা লিগে, জুনিয়র লিগটাতে, এবং আমার জানা মতে বেশ বড় একটি দলের তিনি কলও পেয়েছেন। সংকটের মাঝেও রোববার থেকে শুরু হয়েছে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া, যেখানে আনা হচ্ছে বেশ কিছু নতুনত্ব, বাড়ছে সুযোগ সুবিধা। এবারের এগ্রিমেন্টে বেশ কিছু নতুন জিনিস আমাদের প্রেসিডেন্ট ইনক্লুড করতে বলেছেন। প্রথমত এবং একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে, সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। এদিকে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনো ইতিবাচক বাফুফে। নিজেদের ভুল বুঝে তারা ক্যাম্পে ফিরবে বলে প্রত্যাশা ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে, বুমরার ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে ভারত, বিকল্প ভাবছে নির্বাচকরা। গড়পড়তা পারফরমেন্সের পরও হর্ষিত রানাকেই পছন্দ কোচের। জাতীয় ফুটবল দলের সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী। ক্লাবের ব্যস্ততা থাকায় দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে যথাসময়ে লাল সবুজ শিবিরে যোগ দেবেন তিনি। তখনই তাকে রাজস্বিকভাবে বরণ করে নেবে বাফুফে। এদিকে কাবরেরার দলে নতুন যুক্ত হওয়া ফাহমেদুল ইসলামকে নিয়েও ইতিবাচক ফেডারেশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ শিলংয়ে লাল সবুজ জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। যে দিনটার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন দেশের কোটি ফুটবল ভক্ত। হামজাকে রেখেই 38 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাবিয়ার কাবরেরা। এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এরপর 5 মার্চ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। সেই কন্ডিশনিং ক্যাম্প শেষে 17 মার্চ দেশে ফিরবে কাবরেরা বাহিনী। তবে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় সেই সময়টাতে দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী। আমরা যেহেতু সৌদি আরবে আমরা আল তাইফে একটা ট্রেনিং করতে যাব, ওইখানে হামজা যদি সেখানে ব্যস্ত থাকে তাহলে হয়তো হামজা সৌদি আরবে যাওয়ার আগে আসবে না। কিন্তু আমরা যখন শিলংয়ে যাব, শিলংয়ে যাওয়ার আগে ইনশাল্লাহ হামজা আমাদের দেশেই আসবে এবং আমাদের দেশে আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে কয়েকদিন প্র্যাকটিস করে দেন সে শিলংয়ের উদ্দেশ্যে বাংলাদেশ দলের সঙ্গে একত্রিত হয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ দল ভারত যাওয়ার আগে লাল সবুজ স্কোয়াডে যুক্ত হবেন হামজা। বাংলাদেশে এলে হামজাকে রাজস্বিকভাবে বরণ করে নেওয়ার পরিকল্পনা আছে বাফুফের। সভাপতি সাহেবের একটা প্ল্যানিং আছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী আমরা হামজা যখন আসবে সকলে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা তাকে একটা রিসিপশন দিব। কাবরেরার একাদশে নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমেদুল ইসলামকে নিয়েও ইতিবাচক বাফুফে। এই ফুটবলারকে ক্যাম্পে পেতে তার ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সাথেও কথা বলবো এবং ও যে ক্লাবে খেলছে সেই ক্লাবের সঙ্গেও কথা বলে আমরা কিভাবে তাকে দলে অন্তর্ভুক্ত করা যায় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এদিকে নতুন ক্লাবে ভালোই গেম টাইম পাচ্ছেন হামজা, জানিয়ে বেশ ইতিবাচক বাফুফে। খেলছে এবং ক্লাব ট্রান্সফারের ব্যাপার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহা বিপাকে ভারত। দলের তারকা পেসার জসপ্রীত বুমরার ইনজুরি নিয়ে সুখবর নেই। সবশেষ স্ক্যানার রিপোর্ট হাতে পাওয়ার পর বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। গড়পড়তা পারফরমেন্স সত্ত্বেও বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানাকে দলে নিতে চান হেড কোচ গৌতম গম্ভীর। মেগা ইভেন্টের জন্য মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি না থাকলে ভারতের কি দশা হতো তা অনুমান করা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়েছেন বুক চিতিয়ে। 5 টেস্টে 32 উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। রেড কিংবা হোয়াইট বলে এই সময়ের অন্যতম সেরা পেসার, ইন্ডিয়ান বোলিং আক্রমণের প্রাণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই জসপ্রীত বুমরাকে নিয়েই শঙ্কায় ভারত।
18 জানুয়ারি বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। তবে পুরোপুরি ফিট নন তিনি, খেলতে পারছেন না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন 11 ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে বিসিসিআই এর সেন্টার অব এক্সেলেন্সে বুমরার ব্যাক স্ক্যান করানো হয়েছে। বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিলেক্টররা। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সিডনিতে শেষ ইনিংসে বোলিংয়ে নামতে পারেননি বুমরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল 5 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই ব্যাক ইনজুরি থেকে সেরে উঠবেন, কিন্তু সবশেষ স্ক্যানের পর হতাশই হতে হয়েছে। শেষ পর্যন্ত তার ছিটকে যাওয়ার শঙ্কাই নাকি বেশি, আর সেটা হলে বিকল্প হিসেবে হরষিত রানাকে নিতে পারে ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ওডিআই অভিষেক হয়েছে হরষিতের। পারফরম্যান্সও নয় আহামরি, তবুও বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স পেসারই হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেক ফেভারিট অস্ট্রেলিয়া আছে আরও বড় বিপদে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শ ছিটকে গেছেন ইনজুরিতে। আচমকা অবসর ঘোষণা করেছেন মার্কাস স্টয়নিস। এই শূন্যতা পূরণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প হিসেবে বিয়া ওয়েবস্টার, শিন অ্যাবট ও স্পেন্সার জনসনের নাম শোনা যাচ্ছে জোরে সোরে। মাকসুম আলম খান, সময়। গাজীপুরের কালিয়াকৈরে হয়ে গেল মাদক বিরোধী টি20 টুর্নামেন্টের ফাইনাল। বালিয়া ভাইকিংসকে 43 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল আবরণ জায়ান্টস। উপজেলার পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টস। টস জিতে প্রথমে ব্যাট করে আবরণ জায়ান্টস শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে বিশাল রানের পাহাড় গড়ে আবরণ জায়ান্টস। 4 ছক্কার ঝড়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 259 রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে বালিয়া ভাইকিংস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 216 রান করে। 43 রানের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বরিশাল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ম্যাচ দেখতে হাজারো দর্শক উপস্থিত হন পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে। ক্রিকেটের এই টেনিস বলে খেলাটা আমার মনে হয় যে বাংলাদেশের লাখ লাখ বাচ্চারা খেলে বা লাখ লাখ ছেলেরা খেলে। এই খেলাটাকে আরও বেশি উৎসাহ দেওয়া এবং এখানে প্রমোট করাটা খুবই ইম্পর্টেন্ট। যে এখান থেকেও অনেক ছেলেরা আছে যারা খেলাধুলা করবে, সাথে পড়ালেখা করবে, অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বাট রিক্রিয়েশন তো হবেই সুন্দর একটা। তো সব কিছু মিলে আমি বলবো যে অসম্ভব সুন্দর। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে জয়পুরহাটে মাসব্যাপী কালাই প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে জয়পুরহাটের ইটাখোলা একাদশকে 4-1 গোলে হারিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট একাদশ। যুব সমাজকে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতেই এমন আয়োজন পরবর্তীতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা। শাহিদুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত। হাড়কাঁপানো মাঘের সকালে শীতের প্রভাব থাকলেও বিকেলটি ছিল রোদ ঝলমলে। আর এই ঝলমলে রোদেই জয়পুরহাটের কালাই উপজেলায় মাঠে গড়িয়েছে কালাই প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান শত শত দর্শক। ম্যাচে শুরু থেকেই জয়পুরহাটের ইটাখোলা একাদশকে চাপে রাখে দিনাজপুরের ঘোড়াঘাট একাদশ। ম্যাচের 6 মিনিটেই আরিফের গোলে লিড নেয় দিনাজপুরের দল। 35 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে ঘোড়াঘাট। এ গোলেই ইটাখোলা একাদশের মনোবল হারিয়ে দেয় লিড নেওয়া দলটি। তবে মাত্র 5 মিনিটের ব্যবধানে ইটাখোলা একাদশ প্রথম ও একমাত্র গোলের দেখা পায়। 2-1 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পিছিয়ে থাকা ইটাখোলা একাদশ। তবে জয়পুরহাটবাসীকে হতাশ করে তাদের জালে আবারও বল পাঠায় ঘোড়াঘাট। এগুলো ম্যাচে ফেরার স্বপ্ন বৃথা যায় ইটাখোলার। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন দিনাজপুর অঞ্চলের দলটি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ঘোড়াঘাট একাদশকে একটি গরু ও ইটাখোলা একাদশকে একটি খাসি পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। যুব সমাজকে মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতেই এমন আয়োজন। এই আয়োজন মোটামুটি ভালো, আর যেহেতু ফাইনাল খেলা দুই টিমে ভালো। ইতিমধ্যে 2-1 গোলে কিন্তু আমরা এগিয়ে আছি
ইনশাআল্লাহ আমরা জয় আশাবাদী হচ্ছি। ইদানিং আমরা দেখতেছি আমাদের যে যুব সমাজ মাদকাসক্তি যুক্ত হচ্ছে, তো আমরা চাই এরকম আর টুর্নামেন্ট হোক। নিজেদের ফিট রাখতে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি খেলোয়াড়দের। খেলা উপভোগ করতেছি, খুব সুন্দর আয়োজন, এরকম ফুটবল খেলা প্রত্যেক বছরে হোক, এটাই আমরা কামনা করতেছি। উভয় দল ভালো খেলছে, এখানে ঘোড়া ধাপ এবং ইটা খোলার মধ্যে আজকে এই মঈনুদ্দিন খেলার মাঠে, স্কুল মাঠে সুন্দর খেলা হচ্ছে, অনেক দর্শকের এখানে সমাগম। কালায় নিউ দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সভা আয়োজিত মাসব্যাপী টুর্নামেন্টে জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুরের মোট 16টি দল অংশ নিয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিকেলে অনুশীলন টাইগারদের। যোগ দেওয়ার কথা সব ক্রিকেটারের। প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি থাকলেও দলীয় পারফরমেন্সে আস্থা রাখছেন কোচ ফিল সিমন্স। রাতে চ্যাম্পিয়ন্স লিগের মডার্ন ক্লাসিকো প্লে অফে উত্তাপ ছড়াচ্ছে দুই পাওয়ার হাউস, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ। এতিহাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। এবং জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে সিনিয়রদের রোষানলে জুনিয়ররা বিদ্রোহে সামিল না হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। দাবি অভিভাবকদের, দ্রুতই সমাধান চান। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।